বর্তমানে ঢাকাতে অনেক ছাদই রয়েছে, কিন্তু সেগুলো আসলে প্রপারলি ব্যবহৃত হচ্ছে না, যে কারণে আসলে অনেক উদ্ভিদ এবং অনেক যে ফুলের গাছগুলো আছে সেগুলো আসলে ঠিকভাবে রোপণ করতে পারতেছি না, বা রোপণ করা হচ্ছে না। যার কারণে আসলে যদি আমরা এগুলো আসলে রোপণ করি, তাহলে দেখা যায় আমাদেরও লাভ, এবং আমরা খেতে পারি, এবং বাণিজ্যিকভাবে আমরা এগুলো দেখা যায় বিক্রিও করতে পারি। সো সেই সেই দিক থেকে আমরা আসলে ছাদে কিছু মরিচ গাছ লাগিয়েছি। মরিচ গাছের সাথে আরও অনেক গাছই লাগিয়েছি। সেই সাথে দেখা যাচ্ছে প্রথমে মরিচ গাছ দিয়ে শুরু করি। এখানে একটি মরিচ গাছের জাত রয়েছে, যেটি আসলে দেখতে খুবই কালো। এটি একটি মরিচ গাছের জাত, যদিও রংটি কুচকুচে কালো আর কি। এটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন, অথবা অনেকেই পরিচিত এর সাথে। এবং তারপরে আছে সিম গাছ, যেটা আসলে সিম আসলে এখন আসেনি, নতুন পাতা গজিয়েছে, হয়তো সিম কিছুদিন পরে আসবে। পর্যাপ্ত বৃষ্টির কারণে হয়তো এখানে আসলে যথেষ্ট পরিমাণ যে প্রোটিনটা আছে, পুষ্টির আছে, সেটা পাচ্ছে না সম্ভবত। এটাই হতে পারে, আসলে বৃষ্টি পর্যাপ্ত হচ্ছে না তাই। দেখেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডালিম হয়েছে গাছে। অনেক অনেক গাছেই অনেক ডালেই হয়তো বা ফুল এসেছে, এবং অনেক ডালিম বড় হয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরে এগুলো পাকবে। এটাও আসলে পর্যাপ্ত বৃষ্টির কারণে হয়তো আসলে পরিপক্ক হতে পারছে না। এবং আরও কিছু গাছ রয়েছে। এই সাইডে মেহেদি গাছ লাগানো হয়েছে। মেহেদি গাছের পাতা আপনারা জানেন, এগুলো আসলে হাতে ব্যবহার করা হয়। এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আর একটা মরিচের গাছ, যেটা আসলে হয়তো বা কালোতে পরিণত হচ্ছে। এখনও সবুজ আছে, আস্তে আস্তে কালোতে, ওই যে আপনাদের প্রথমটা যেরকম দেখিয়েছিলাম ওরকম আসলে পরিণত হচ্ছে কালোতে, যেটাকে বলে রূপান্তরিত হচ্ছে। সো এইটা আসলে আমরা যদি আসলে পুরো ঢাকাটাকে আসলে এইভাবে ছাদ কৃষিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আসলে দেখা যায় আমাদের অনেকভাবেই লাভ। বাণিজ্যিকভাবে আমরা এগুলো বিক্রি করতে পারি এবং খেতেও পারি। তো ধন্যবাদ আপনাদের।